আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে চুই পিঠা রান্না করা যায়। চুই পিঠা রান্না করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো গরুর দুধ, কিশমিশ, কাজু বাদাম, এলাচ, 2 টুকরা ডালচিনি, চিনি আর লাগবে স্বাদমতো লবণ। লবণটা আমি যখন দিব তখন আপনাদেরকে দেখাবো। আর আমি আজকে এই চুই পিঠাটা বানানোর জন্য আমি বাজার থেকে এই চুই পিঠাটা কিনে এনেছি। এটা আপনারা চাইলে বাসায়ও বানাতে পারেন। এই বাসায় বানানোর রেসিপিটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা যে কোনো সুপার শপে পেতে পারেন। আমি এটা একটা সুপার শপ থেকে আজ কিনে এনেছি। চলেন আমি চুই পিঠাটা বানানো শুরু করি। চুই পিঠাটা বানানোর জন্য আমি এখানে 1 লিটার গরুর দুধ ব্যবহার করেছি। আমি এখানে আড়ঙের দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ, তারপরে গরুর খাঁটি দুধ দিয়ে ব্যবহার করতে পারেন। এই দুধের মধ্যে অনেকে কনডেন্স মিল্ক ব্যবহার করে, গুঁড়া দুধ ব্যবহার করে। আমি এগুলো কোনো কিছুই ব্যবহার করব না। আমি শুধু অরিজিনাল দুধটাই ভালোভাবে জাল করে আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে আমার দুধটা গরম হয়ে গেছে। আমি এ পর্যায়ে এখানে 2 টুকরা দারচিনি দিয়ে দিব আর 2-4টা এলাচ দিয়ে দিব। তারপরে আমি এখানে একটু স্বাদ মতো লবণ অ্যাড করব। বন্ধুরা, এ পর্যায়ে আমি 1 লিটার দুধের জন্য আমি 100 গ্রাম এখানে চুই পিঠা নিয়েছি। এবার আমার দুধটা গরম হয়ে গেছে। আমি চুই পিঠাটা দিয়ে দেব। আমি চুই পিঠাটা বানানোর জন্য মিষ্টিটা পরে অ্যাড করব, কারণ মিষ্টি দিলে অনেক সময় চুই পিঠাটা ভালোভাবে দ্রুত সিদ্ধ হয় না। এক্ষেত্রে আমি চিনিটা পরে দেব। এই চুই পিঠাটা দেওয়ার সময় আপনারা হাঁড়ির ভিতর অনবরত একটু নাড়তে থাকবেন, না হলে চুই পিঠাটা তলে এঁটে যাওয়ার একটু সম্ভাবনা আছে। আমি এটা 7 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি পিঠাটা। আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি পরিমিত পরিমাণ এখানে চিনি অ্যাড করে দেব। চিনিটা আপনারা যে যার স্বাদ মতো এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। চিনিটা দিবেন প্রথম পর্যায়ে, তারপরে আপনারা দরকার হলে একটু টেস্ট করে দেখবেন। যদি আর একটু প্রয়োজন হয় আপনারা সেটা দিতে পারেন, এখানে কোনো সমস্যাই নেই। এবার আমি এটা ভালোভাবে নাড়বো। নেড়ে আমি আর একটু এটা গাঢ় করে নিব, দুধটা আর একটু জাল করে নিব। চিনি দেওয়ার পরে আমি আবার 2 থেকে 3 মিনিট এটা ভালোভাবে জাল করে নিয়েছি। দেখেন বন্ধুরা, আমার চুই পিঠাটা অনেক গাঢ় হয়ে গেছে আর দেখতে অনেক লোভনীয় লাগছে। এ পর্যায়ে আমি এর ভিতরে কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে আরো অনেক রকম বাদাম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আমি আরেকটু নেড়ে দিব। এর ফাঁকে আমি এর ভিতরে যে এলাচ বা দারচিনি দিয়েছি সেগুলো আমি উঠিয়ে নিব, কারণ এগুলো যদি খাওয়ার সময় গালে পড়ে তাহলে একটা খারাপ স্বাদ লাগবে। এক্ষেত্রে আপনারা এগুলো উঠিয়ে নিবেন, কারণ এগুলোর আর কোনো দরকার নাই। আমার চুই পিঠাটা রান্না শেষ। এ পর্যায়ে আমি একটা বাটিতে সুন্দরভাবে পরিবেশন করব। পরিবেশন করে আমি এটার ভিতরে কিছু বাদাম, কিশমিশ অ্যাড করে দিব। বন্ধুরা, আমার চুই পিঠাটা রেডি। এই ক্ষেত্রে আমি এখানে চুই পিঠাটা আমি একটু হালকা পাতলা রেখেছি, কারণ আমার পাতলা চুই পিঠা খেতে ভালো লাগে। আপনারা চাইলে এটা আরো গাঢ় করতে পারেন, কোনো সমস্যা নাই। এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা এটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু।